বস, এখন আমরা কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন তো আমি বলবো, যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল এটা একটা বেশ ভালো ছবি হবে, এই ছবিটা অবশ্যই বেশ ভালো একটা ছবি হয়েছে। এবং ছবিটা দেখার পর আমার একটাই বক্তব্য, এটা খুব প্রয়োজনীয় একটা ছবি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। সি শঙ্কর নায়ার, তার কর্তৃত্ব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটা ঘটার পর সেটাকে যেরকমভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, এবং এই একজন মানুষ তিনি একার দমে এর আগেইনস্টে লড়তে চাইলেন, কিন্তু কাদের আগেইনস্টে, এবং সে কি সমস্যার সম্মুখীন হবে, আলটিমেটলি ভার্ডিক্ট কী আসবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে হার্ড হিটিং পারফরমেন্স। ছবিতে অক্ষয় কুমার এবং আর মাধবন জাস্ট ফাটিয়ে পারফর্ম করেছে। তবে ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রও এমন যে তার পারফরমেন্স দেখে আপনার আত্মা কাঁপবে, আপনার দারুণ লাগবে তাদের পারফরমেন্স। অক্ষয়ের রিসেন্ট ইয়ার্সের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স হচ্ছে এই ছবিতে। ইমোশনাল সিন যেখানে সংলাপ নেই, এবং ছবির শেষ যে 15 মিনিট সেখানে অক্ষয়ের যা এনার্জি, যেরকমভাবে সে সংলাপ বলে, যেরকমভাবে পারফর্ম করে, মনে হয় দাপিয়ে বেরিয়েছে। অক্ষয়ের ওয়ান অফ দ্য বেস্ট কাজ হচ্ছে এই ছবিতে। দ্বিতীয় হচ্ছে এখানে আর মাধবন, আমি বললামই, আর মাধবনের ক্যারেক্টারটা ছবির ঠিক ইন্টারমিশনের সময় আসে, এবং তার যেভাবে এন্ট্রিটা হয়, চরিত্রটার যেরকম লুকস, যেরকম তার পোক করা, যেভাবে চরিত্রটার নেচার বানানো হয়েছে, মাধবন ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। অনন্যা পান্ডে সে তার যেরকম ধরনের কাজ তার থেকে বেটার কাজ করেছে আমি এটা বলবো না, অনন্যা ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। তবে অনন্যার এই পারফরমেন্সের জন্য সে কিন্তু ক্রিটিসিজম ডিমান্ড করে না। এছাড়াও যারা রয়েছে আমি বললাম প্রত্যেকে নিজের জায়গায় বেশ বেশ ভালো। বাচ্চা ছেলেটির ওইটুকু জায়গার কাজ আপনাদের ভালো লাগবে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির রিসার্চ এবং ডিটেলিং। ছবির মধ্যে কিছু বিষয়পত্র ডেফিনেটলি ফিকশনাইজ করা হয়েছে, তবে যেভাবে ছবিতে রিসার্চ করেছে পরিচালক এবং তার টিম, সেটা অবশ্যই প্রেস করার মতো। সেই সময় সেখানে কীরকম লস ছিল, কি এরা সমস্যা ফেস করছে, ছোট ছোট তথ্য ছবিতে যেভাবে উঠে আসছে, সেটা প্রতিনিয়ত আমাদের এঙ্গেজ করে রাখে, আমাদের নতুন নতুন মুহূর্ত প্রোভাইড করছে, এবং ছবিটা বারংবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছে, যে কারণে ছবিটা প্রতিনিয়ত এগিয়েছে। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির সিকোয়েন্সেস। ছবির শুরুতে যেভাবে সিকোয়েন্সটা আসে, তুমি জাস্ট চুপ হয়ে যাবে, এবং যতক্ষণ না ছবির হাই মোমেন্ট আসবে সেকেন্ড হাফে, তুমি হাততালি কি, তুমি জাস্ট চুপ। গোটা সিনেমা হলে অডিয়েন্সের তরফ থেকে কোনো আওয়াজই আসবে না, যেভাবে ছবিটা এগিয়েছে। এবং ছবিতে ওই সিকোয়েন্সটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, গুলি চলছে, হাত ছিঁড়ে বেরোচ্ছে, মহিলারা কুয়োতে ঝাঁপ দিচ্ছে, একটা বাচ্চার দেহ চাপা পড়ে গেছে, সে যেরকমভাবে উঠছে, যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলো ভয়ানক, সেগুলো ভয়ঙ্কর, এবং বারবার ছবিতে সেটা যেভাবে ফিরে ফিরে আসে সেটা হন্ট করবে। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির মেকিং। আমরা প্রোমো দেখে এটা অনুমানই করতে পারিনি সেরকমভাবে যে ছবিতে এভাবে ওই টাইম লাইনটাকে ফুটিয়ে তোলার জন্য এরকমভাবে আর্টের কাজ হয়েছে। সেখানে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে যেরকম গাড়ি, যেরকম ব্যাকড্রপ, ইভেন যেরকম লাইটিং করা হয়েছে কোর্টরুমের, যেরকম ছবির কালার হয়েছে, সেটা ভীষণভাবে এই ছবিটাকে বাদবাকি যে কোনো বলিউডের ছবির থেকে আলাদা করে। দেখতে ভীষণ প্রিমিয়াম লাগে প্রত্যেকটা শট, সেটা দারুণ সিনেমাটোগ্রাফির পরিচয়। ছবির মেকিং খুব খুব ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবিতে সিকোয়েন্স যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর তুলেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। সেকেন্ড হাফে ছবিটা একটু পরে, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখো, ক্যারেক্টারের ইন্ট্রোডাকশানে ব্যাকগ্রাউন্ড স্কোর কীরকমভাবে উঠছে, একটা জল খাওয়ানোর মোমেন্ট সেটাকে ব্যাকগ্রাউন্ড স্কোর কীরকমভাবে তুলেছে, এবং ছবির শেষের যে 10 মিনিট সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখো। ছবিতে তেরি মিট্টি গানটাকে যেরকমভাবে ব্যবহার করেছে, প্রশংসনীয়। এছাড়াও ছবিতে সেরা গানটা যেভাবে আসে তোমাদের ভালো লাগবেই। ছবির প্রোমোতে দুটো সংলাপ, টিজারে এবং ট্রেলারে, খুব ওয়ার্ক করেছে। তোমরা এই ছবিটা যখন দেখবে বুঝতে পারবে ওই সংলাপগুলো খুব সামান্য মাত্র। যেভাবে অক্ষয় কুমার কোর্টে ওই সিকোয়েন্সটা ঘটায়, লোককে চিয়ার আপ করে ওঠে, সেকেন্ড হাফে চিৎকার করে, হাততালি দেয়। হলে কিন্তু প্রচুর লোক ছিল না, কিন্তু ওই সিকোয়েন্সগুলো রক্ত গরম করে দেয়। এবং ছবির শেষের যে জায়গাটা, সেখানে যেরকম ধরনের সংলাপ আসে ভালো লাগে। ছবির ডায়ালগস রাইটিং ভালো হয়েছে। ছবির স্ক্রিন প্লে সেটা ফার্স্ট হাফে অনেক শার্প, ওভারঅলে সেটা ভালো। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেটা এমন একটা দগ্ধ ঘটনা
যেটার জন্য যাদের ক্ষমা চাওয়া উচিত ছিল তারা একটা সরি পর্যন্ত বলেনি, এবং ছবিটা যে পয়েন্টে শেষ হয়। তো তোমাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত, একটা বেশ বেশ ভালো ছবি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, সর্দার উধম যদি তুমি ওরকম লেভেলের এক্সপেকটেশান রাখো যে কেসারি চ্যাপ্টার 2 সর্দার উধমের মতো হলো কিনা, তাহলে না। বাট কেসারি চ্যাপ্টার 2 নিজের জায়গায় বেশ ভালো একটা ছবি, আমি বললাম। এই ছবিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে সিকোয়েন্সটা আমরা হয়তো ভাবি ছবির প্রথম দিকে সেটাকে আরও ভয়ানকভাবে দেখাবে, সেটাকে দেখিয়েছে, বাট কোথাও একটা গিয়ে হয়তো আমাদের এক্সপেকটেশান আরও বেশি ছিল। দ্বিতীয় হচ্ছে ছবিতে আর মাধবনের যে ক্যারেক্টার, তাকে যেরকমভাবে কেসটায় আনা হবে সেটা খুব বোকা বোকা, মানে এরকম একটা বিষয় তাকে বললো, সে বিশ্বাসও করে নিল এবং কেসটার মধ্যে সে চলেও এলো। থার্ড হচ্ছে ছবির সেকেন্ড হাফে যখন কোর্ট রুমে পুরো বিষয়টা আসে, সেখানে যেরকমভাবে তথ্য আদান প্রদান, যেরকম সংলাপ, যা যা জিনিসপত্র হয়, সেখানে ছবিটাকে বড় পরিমাণে স্ট্রেচ করা হয়েছে এবং সেখানে খানিকটা আমার বোরিংও লাগছিল ছবিটা। ছবিতে কিছু কিছু ক্ষেত্রে ইমোশনস যেমন ভালো করে ওয়ার্ক করেছে, আমার মনে হয় ছবিতে সেই ইমোশনসগুলোকে আরও হোল্ড করা যেতে পারতো ফার্স্ট হাফে এবং ছবির এন্ড পয়েন্টে, যেখানে ছবিটা কার্পণ্য করেছে। ছবির যেই সিকোয়েন্সগুলো দরকার ছিল না সেগুলোকে স্পেস দিয়েছে এবং ইমোশনটাকে, ক্যারেক্টারকে স্পেস দেয়নি, যে কারণে এখানে আমাদের আর মাধবনের ক্যারেক্টারটাকে মনে হয় সে পারফরমেন্সে বের করে দিয়েছে, তবে চরিত্রটার মধ্যে আরও একটু কিছু লাগতো। ছবিতে এই যে রিয়েলাইজেশন, সেখানে আরও কিছু লাগতো। এবং ছবিতে এই ছোট ছোট যে চরিত্রগুলোকে ব্যবহার করা হলো, যারা খুব বড় করে মার্ক ফেললো ছবির দ্বিতীয়ার্ধে, তাদেরকে আরও বেশি পরিমাণে ব্যবহার করা যেতে পারত। ওভারঅল কেসারি চ্যাপ্টার 2 এটা বেশ বেশ ভালো একটা ছবি। এই ছবিটা তোমাদের দেখা উচিত। আর যারা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।